যাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে অথবা এফডিআর আছে তাদের জন্য দুঃসংবাদ। প্রিয় দর্শক, আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংক বা 5টি ব্যাংকে যে একীভূত করা হয়েছে সেখান থেকে আপনারা অলরেডি টাকা উঠাতে পারতেছেন এবং টাকা কিন্তু প্রত্যেকেই দিচ্ছে। আপনার সর্বোচ্চ 2 লাখ টাকা, অর্থাৎ 2 লাখ টাকা ওদেরকে পাচ্ছেন না, 1 লাখ টাকা করে কিন্তু সবাইকেই দিচ্ছে বা দেওয়া হচ্ছে। তো এখানেও কিন্তু তুলতে গেলে আপনার স্টেটমেন্ট বা আরো অনেক কিছু কিন্তু প্রয়োজন পড়তেছে। যেমন আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা আপনার এনআইডি কার্ড নেওয়ার পরে তারা স্টেটমেন্টে চেক করে দেখে যে আপনি আসলে মূলত কতটুকু পাবেন বা নভেম্বর মাসে আপনি কতটুকু তুলছেন সবগুলো বিবেচনা করে তারপরে কিন্তু দেওয়া হচ্ছে। যাই হোক, যেভাবেই হোক একটা আশাবাদী হলো, সেটা হলো অল্প হোক বেশি হোক গ্রাহকরা পাচ্ছে বা তুলতে পারতেছে। এর মধ্যে যেটা করলো সম্মিলিত ইসলামী ব্যাংক সেটা হলো যে যাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে এবং এফডিআর আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা দুঃসংবাদই বলা যায়, কারণ তাদেরকে টাকা দিচ্ছে না। তাদের যে অর্থ সেগুলো কিন্তু ফেরত পাচ্ছে না আপাতত। তো তাদেরকে অর্থ ফেরত দিচ্ছে যাদের কেবলমাত্র সেভিং অ্যাকাউন্ট আছে এবং কারেন্ট অ্যাকাউন্ট আছে, তাও আবার একক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার জয়েন্ট অ্যাকাউন্ট না, শুধুমাত্র ব্যক্তিগত পার্সোনাল একক অ্যাকাউন্ট আছে, শুধুমাত্র তাদেরকে বর্তমানে টাকা ফেরত দিচ্ছে বা অর্থ প্রদান করতেছে। তো এখন সবচেয়ে দুঃখের বিষয় যেটা সেটা হলো যাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে। তো অনেকেই আছেন যারা জয়েন্ট অ্যাকাউন্ট করছেন, একাধিক পার্সন মিলে একটা অ্যাকাউন্ট তৈরি করছেন, বিভিন্ন ক্ষেত্রে ওয়ারিশের ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে এই অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে, সেটা যারা করছেন তাদেরকে কিন্তু বর্তমানে কোনো টাকা বা অর্থ প্রদান করতেছে না। এবং যাদের এফডিআর আছে তাদেরকেও অর্থ প্রদান করতেছে না। গতকালকে বৃহস্পতিবার, যদি ভিডিওটা শুক্রবার অথবা শনিবারে পাবলিশ হবে, বৃহস্পতিবারে আমি ফার্স্ট সিকিউরিটির শাখায় গেছিলাম এবং সেখান থেকে যেটা জানতে পারলাম সেটা হলো শুধুমাত্র যাদের একক অ্যাকাউন্ট আছে তারা বর্তমানে আওতায় পড়বেন এবং যারা জয়েন্ট অ্যাকাউন্ট আছে তাদেরকে আরও অন্তত কমসে কম 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হবে এবং আপনার যাদের এফডিআর আছে তাদেরকে বলা হয়েছে অন্তত 6 মাস অপেক্ষা করতে হবে। তো অনেকে আরেকটা যেটা করেন সেটা হলো যে এফডিআর ব্যাংকে আপনার সেভিং অ্যাকাউন্টে আপনার এফডিআরটা দিয়ে আসতেছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা অর্থ পাচ্ছেন না। ভুল বুঝবেন না, আপনি একটু ভালো করে বুঝেন, যাদের এফডিআর ব্যাংকে সেভিংয়ে দিয়ে আসতেছেন তারাও কিন্তু পাচ্ছেন না, কারণ তাদের অ্যাকাউন্টটা যখন সার্চিং করা হয় তখন কিন্তু দেখা যায় যে আপনার হিস্টোরি বা স্টেটমেন্ট যখন বাহির করা হয় তখন কিন্তু দেখা হয় যে এটা এফডিআর ভাঙা হয়েছে এবং সেভিংয়ে চলে আসছে। সেক্ষেত্রে কিন্তু আপনারাও পাচ্ছেন না। এই ফার্স্ট সিকিউরিটি থেকে যেটা বলা হয়েছে সেটা হলো সর্বনিম্ন আপনাকে 6 মাস অপেক্ষা করতে হবে। 6 মাসের ভিতরে এই যে আপনার একক অ্যাকাউন্ট বা সেভিং বা কারেন্ট যেটাই বলেন না কেন, এই অ্যাকাউন্টটি যখন আপনার সচরাচর কন্টিনিউ হয়ে যাবে, এটা যখন চাপ কমে আসবে, এটা যখন রানিং হয়ে যাবে, তখন গিয়ে তারা ওই কাজগুলো করবে। তার আগ পর্যন্ত কিন্তু ওই কাজগুলো করতে পারবে না, কারণ জয়েন্ট অ্যাকাউন্ট একটা আপনার একটু কিছুটা সমস্যার ব্যাপার, এফডিআর আছে যেটা সেটাও একটু সমস্যার ব্যাপার। এইগুলোর অর্থ তারা প্রদান করবে কিন্তু মিনিমাম আপনাকে 6 মাস সময় দিতে হবে। এটা কিন্তু উপর থেকে নির্দেশ এসেছে, বাংলাদেশ ব্যাংক থেকে সেই নির্দেশটা এসেছে। তো অনেকেই আছেন যারা ইন্টারনেটে অনলাইনে অথবা অফলাইনে যেভাবেই হোক আপনারা সেভিংটা কিন্তু আপনার সেভিংয়ে নিয়ে আসতেছেন এফডিআর ব্যাংকে, সেটা করতে যাবেন না, কারণ আপনারা অর্থ ফেরত পাবেন না। যদি এফডিআর এর জায়গায় রাখেন তাহলে এটার ইন্টারেস্ট সহ আপনারা ফেরত পাবেন, এমনটাই কিন্তু বলা হয়েছে। আমি বলতেছি ফার্স্ট সিকিউরিটির ব্রাঞ্চের কথা, অন্য ব্রাঞ্চে কি বলে সেটা আমি জানি না। ফার্স্ট সিকিউরিটি ব্রাঞ্চের ম্যানেজারের সাথে কথা বলে আমি যতটুকু জানতে পারলাম। তো এই বিষয়টাই জানানোর জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে অলরেডি আপনারা যারা জয়েন্ট অ্যাকাউন্ট আছে তারা অন্তত এখন পাচ্ছেন না এবং যারা এফডিআর আছে তারাও অর্থ এখন ফেরত পাচ্ছেন না। তো এটা কিছু সময় লাগবে, আপনারা তাদেরকে কিছুটা সময় দিতেই হবে। তো এই বিষয়ে যদি অন্য কোনো ব্রাঞ্চে আপনাদের যদি আরও কোনো ভালো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। আপনার একটি এক্সপিরিয়েন্স অনেকেরই উপকারে আসবে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।